আমরা আলোচনা করব লার্নিং গ্রিফ কবিতা থেকে একটা প্রশ্নের। তো এই প্রশ্নটা হচ্ছে ইলুসিডেট দ্য পোয়েটস গ্রিফ ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ বাই কায়সার হক। কায়সার হকের যে লার্নিং গ্রিফ পোয়েমটা আছে সেখান থেকে পোয়েটের যে গ্রিফ বা দুঃখ আছে সেটাকে তুলে ধরতে বলেছে। তো এটার সিমিলার প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, আমরা আনসারটা পড়ে দিচ্ছি। দ্য পোয়েম লার্নিং গ্রিফ বাই কায়সার হক ইজ আ পাওয়ারফুল অ্যান্ড ইমোশনাল জার্নি থ্রু দ্য পোয়েটস গ্র্যাজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রিফ। তো এটা হচ্ছে কায়সার হকের একটা পাওয়ারফুল এবং ইমোশনাল জার্নি ছিল, যেটা ধীরে ধীরে তাকে দুঃখ কি সেটা বুঝতে শিখিয়েছে। ইট শোজ হাউ গ্রিফ ইজ নট ইনস্ট্যান্টলি আন্ডারস্টুড। সে এই কবিতাটা দেখায় যে দুঃখ সাথে সাথে কখনো বোঝা যায় না, বাট লার্ন থ্রু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। মানুষ দুঃখ বুঝতে শুরু করে বা শেখে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড ইমোশনাল গ্রোথ থেকে, তার কতটি ইমোশনাল গ্রোথ হচ্ছে সেখান থেকে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই কবিতাটা ফ্রি ভার্সে লেখা অ্যান্ড ফিল্ড উইথ সিম্পল রিয়েলস্টিক ইমেজেস। তো এটা পরিপূর্ণ হচ্ছে সিম্পল এবং রিয়েলস্টিক যে একদম সত্যিকারের ইমেজ আছে সেরকমভাবে। ফ্রম দ্য পোয়েটস চাইল্ডহুড, এটা কোথা থেকে নেয়া? এই কবির জীবনী থেকে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার শুরুতে, দ্য পোয়েট ইজ অনলি 8 years old। কবির বয়স ছিল মাত্র 8 বছর। হোয়েন হি ইজ ওয়েকেন আপ টু গিভ আ গ্লাস অফ ওয়াটার টু হিজ ডাইং গ্র্যান্ডমাদার। যখন তাকে ডেকে তোলা হয় তার দাদির সামনে, যিনি কিনা মৃত্যুসজ্জায় ছিলেন, তাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। দেখো এখানে কোটেশন ইউজ করা হয়েছে, এখান থেকে তোমরা কোটেশনটা মুখস্থ করে নিতে পারো। এই কবিতার কোটেশন খুবই ইজি অ্যান্ড সিম্পল। একটু দেখো পরে, ইভেন দো হি ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ ডেথ। সে মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিল, বাট হি ফিলস নাথিং। কিন্তু সে কোনো কিছু অনুভব করেনি। জাস্ট ফাইন্ডস দ্য সিচুয়েশন নিউ অর স্ট্রেঞ্জ। তার মনে হয়েছিল সিচুয়েশনটা একদম নতুন এবং খুবই স্ট্রেঞ্জ একটা পরিস্থিতি। হিজ ইমোশনাল রিয়াকশন নিউট্রাল। তার ইমোশন ছিল সেই সময় একদম নিরপেক্ষ, তার রিয়াকশন ছিল। এবার আরেকটু লাইন ইউজ হয়েছে, আই রিমেম্বার ফিলিং নাথিং এক্সেপ্ট দ্যাট দ্য হোল সিন ওয়াজ নোভেল। তো এরপরে দেখো বলছে, দিস শোজ দ্যাট গ্রিফ ক্যান নট বি লার্ন। সে এটা শো করেছে যে দুঃখ আসলে শেখা যায় না। ফ্রম সিইং ডেথ অ্যালোন, আসলে কাউকে মরতে দেখে কখনো দুঃখ শেখা যায় না। দ্য পোয়েট ইজ টু ইয়াং টু ট্রুলি ফিল লস। কারণ কবি এখানে এতটাই ছোট ছিল যে সে হারানো বিষয়টা বুঝতেই শেখেনি। হাউএভার হোয়েন হি টার্নস 10, যখন সে 10-এ পা রাখে, আ মেজর ইমোশনাল চেঞ্জ হ্যাপেন্স। একটা বড় ধরনের ইমোশনাল চেঞ্জ ঘটে। হিজ বেবি সিস্টার ডাইস শর্টলি, তার আফটার বার্থ ডিউ টু নিউমোনিয়া। তার একটা ছোট্ট বোন যে জন্মানোর পরপরই মারা যায় নিউমোনিয়ার কারণে। দিস টাইম, নিউমোনিয়া বানানটা আবার ভুল করো না, দিস টাইম দ্য পোয়েট ইজ ওল্ড এনাফ টু ফিল দ্য ইম্প্যাক্ট। তো এই সময়ে কবি যথেষ্ট বড় হয়ে গেছে এই যে প্রভাবটা বোঝার জন্য। হিজ মাদার ইজ ডিপলি স্যাড, তার মা অনেক দুঃখিত। অ্যান্ড হি হিমসেলফ বিকামস ডিপ্রেসড অ্যান্ড উইথড্রন অ্যাট স্কুল। সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, সে ডিপ্রেসড হয়ে পড়ে। এখানে একটা দেখো কোটেশন ইউজ করেছি, আইল নেভার লাভ অর স্মাইলস। তার মনে হয়েছিল আমি কখনোই হাসতে পারবো না। আইল নেভার, কখনোই পারবো না। ফিল জয় গেইন, আনন্দ অনুভব করতে। হি কম্পেয়ার্স হিমসেলফ টু পেনিটেন্ট মঙ্ক। সে একজন অনুতপ্ত মঙ্ক বা সন্ন্যাসীর মতো ছিল। গোয়িং থ্রু স্কুল লাইক আ লাইফলেস পারসন। সে স্কুলে যাইতো যেন তার মধ্যে কোনো প্রাণ নেই, প্রাণহীন। আনএবল টু এনজয় এনিথিং, তার এমন একটা অবস্থা ছিল যে সে কোনো কিছু এনজয় করতে পারতেছে না বা অ্যাবেল নেই, এনজয় করার মতো অবস্থায় নেই। দিস ইজ দ্য মোমেন্ট হি ট্রুলি বিগিনস টু এক্সপিরিয়েন্স গ্রিফ। সে সেই মুহূর্ত ছিল যখন সে সত্যি সত্যি গ্রিফকে বা দুঃখকে এক্সপিরিয়েন্স করতে শিখেছে। নট জাস্ট অ্যাজ অ্যান ইভেন্ট, এটাকে শুধুমাত্র একটা মুহূর্ত হিসেবে নয়, বাট অ্যাজ আ ডিপ ইমোশনাল পেইন। এটাকে সে গভীর একটা ইমোশনাল পেইন হিসেবে বুঝতে পেরেছে। বাট গ্রিফ লাইক লাইফ চেঞ্জেস ওভার টাইম। তো এখানে দুঃখ যেন জীবনকে বদলে দেয় সময়ের সাথে সাথে। ওয়ান ডে, একদিন, আনএক্সপেক্টলি, অর্থাৎ সে এক্সপেক্ট করছিল না এমনভাবে, হি লাভস এগেইন, সে আবার হাসতে পারে। এখানেও একটা কোটেশন ইউজ করা আছে, একটু পড়ে নিও। দিস মোমেন্ট ইজ ট্রান্সফরমেশনাল। হি রিয়েলাইজ দ্যাট গ্রিফ ডাজন্ট লাস্ট ফর এভার। সে বুঝতে পারে দুঃখ কখনোই চিরস্থায়ী নয়। লাইফ রিটার্ন স্লোলি অ্যান্ড হিলিং বিগেন্স, অর্থাৎ লাইফ ধীরে ধীরে
নর্মাল হয় এবং হিল করতে শুরু করি আমরা। ইন লার্নিং গ্রিফ এই কবিতায় কায়সার হক শোজ দ্যাট, কায়সার হক এটা দেখায় যে গ্রিফ ইজ সামথিং উই লার্ন থ্রু লস। গ্রিফ হলো এমন একটা জিনিস, দুঃখ এমন একটা জিনিস যেটা আমরা আমাদের হারানো থেকে এক সময় খুঁজে পাই, টাইম সময়ের মাধ্যমে খুঁজে পাই, অ্যান্ড ইমোশনাল স্ট্রাগল কখনো কখনো ইমোশনাল স্ট্রাগল করতে করতে খুঁজে পাই। ফ্রম নট আন্ডারস্ট্যান্ডিং হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ টু ডিপলি মোর্নিং হিজ সিস্টার। সে এক সময় দেখা যায় যে তার দাদির মৃত্যু বুঝতেই পারে না, কিন্তু তার বোনের মৃত্যুতে তার কষ্ট হয়, অ্যান্ড ফাইনালি টু রিকভারিং অ্যান্ড স্মাইলিং এগেইন। কিন্তু এক সময় দেখা যায় সে রিকভার করছে সেখান থেকে, আবার হাসতে পারছে। দ্য পয়েট ক্যাপচার্স দ্য ফুল ইমোশনাল জার্নি। তো এখানে পয়েট তার ইমোশনাল জার্নিটাকে ক্যাপচার করে অফ লার্নিং গ্রিফ এই কবিতায়। আ প্রসেস দ্যাট অল হিউম্যানস মাস্ট গো থ্রু। এমন একটা প্রসেস এইটা যেটা প্রত্যেকটা মানুষ অনুভব করে তার জীবনে কখনো না কখনোই। তো এখানে কিছু সিমিলার কোশ্চেন আছে, তোমরা একটু দেখে নিও। আর তোমাদের বাকি সাবজেক্টগুলো খুব শীঘ্রই দেওয়া হবে, ইতিমধ্যে যেগুলো দেওয়া হয়ে গেছে এগুলো একটু ভালো করে প্রিপারেশান নাও তোমরা, অ্যান্ড এগুলোর সাথে পার্ট এর প্রিপারেশনও নিতে থাকো। আমি খুব শীঘ্রই বাকিগুলো আপলোড করব।